বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভাই ও আমার বোনেরা, আজ রবিবার। আপনারা যদি মাগরিব নামাজের পর থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের আমলের দোয়াটি মাত্র 3 বার পড়েন, আপনারা যদি লক্ষ লক্ষ টাকা ঋণ থাকেন, ঋণ থেকে চিরমুক্তি পাবেন। আপনারা শুধুমাত্র আমি যে নিয়মে সহিহ হাদিস থেকে আমলের নিয়ম বলে দিব, সেই নিয়মে আমলটি যদি করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনাদের বাকি জীবনটা টাকা ধন সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি হাদিসের দোয়াটি নিয়ম মেনে আমল করেন, আমলটি করার পর ধন সম্পদ টাকা এমন ভাবে আসবে যে আপনাদের অভাব অনটন দূর হবে। এমন কিছু উৎস থেকে টাকা পয়সা আসবে কল্পনাই করতে পারবেন না। আমলটি করার পর মহান আল্লাহ আপনাদের উপর খুশি হয়ে রিজিক বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, এত হালাল ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন যে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আপনারা শুধুমাত্র আজকের আমলের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন। ভাই ও আমার বোনেরা, আপনাদের মধ্যে অনেকে আছেন ব্যবসা করতে চান, লোকসানের ভয়ে সাহস পাচ্ছেন না। আজকের দোয়ার আমলটি করবেন এবং হালাল ব্যবসা শুরু করবেন। ইনশাআল্লাহ ব্যবসায় লোকসান অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। যে ভাই ও বোনদের লেখাপড়া শেষ করার পরও মনের মতো ভালো একটা চাকরি হচ্ছে না, সেই ভাই ও বোনদের বলছি, আপনারা অবশ্যই আজকের দোয়ার আমলটি করবেন। এছাড়াও যে ভাই ও আমার বোনেরা বিদেশে থাকেন, টাকা পয়সার বরকত হচ্ছে না, আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, আপনারা অবশ্যই আজকের দোয়ার আমলটি করবেন। ভাই ও আমার বোনেরা, আপনাদের সংসারে যাদের অভাব অনটন লেগেই আছে, সেই ভাই ও বোনেরা আজকের আমলটি করে দেখুন, অভাব অনটন দূর হবে নিমেষেই। মুমিন ভাই ও আমার বোনেরা, আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে আজকের দোয়ার আমলটি করে দেখুন। আমলটি করতে দেরি, ফলাফল পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। ভাই ও বোনদের বলছি, আপনাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, ধৈর্য হারা না হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস রেখে আজকের দোয়ার আমলটি ঠিক নিয়মে করে দেখুন। মহান আল্লাহ খালি হাতে ফেরাবেন না। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি করতে আপনাদের 5টি শর্ত পূরণ করতে হবে। আমি সেই 5টি শর্ত এখন বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। 1 নম্বর শর্ত হলো, আমলটি করার জন্য অবশ্যই আপনাদের হালাল খাবার খেতে হবে। আর যদি হালাল খাবার না খেয়ে মক্কা শরীফে গিয়ে দোয়া করলেও সেই দোয়া বা আমল আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর শর্ত হলো, যে মুসলিম ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক নেই, সেই ব্যক্তির দোয়া ও আমল আল্লাহ কবুল করবেন না, কেননা আত্মীয়দের হক আছে। 3 নম্বর শর্ত হলো, পিতামাতার অবাধ্য সন্তান। কোন মুসলিম ব্যক্তি যদি পিতামাতার অবাধ্য হয়, সে যতই দোয়া বা আমল করুক না কেন, সেই দোয়া ও আমল মহান আল্লাহ কবুল করবেন না। 4 নম্বর শর্ত হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সেই ব্যক্তির দোয়া ও আমল আল্লাহ কখনোই কবুল করবেন না। 5 নম্বর শর্ত হলো, দোয়া বা আমল করার সময় তাড়াহুড়ো বা উদাস মনে আমল করা যাবে না, কেননা রহিম রহমান আল্লাহ তাড়াহুড়া ও উদাস মনের আমল পছন্দ করেন না এবং কবুলও করেন না। মুমিন ভাই ও আমার বোনেরা, আপনারা যদি এই শর্তগুলো মেনে ধৈর্য বিশ্বাস নিয়ে আদবের সহিত, বিশ্বাসের সহিত, ইকিনের সহিত আমল করেন, আমি আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আল্লাহ আপনাদের দোয়া ও আমল কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা এই শর্তগুলো মেনে যদি আমল করেন, আপনাদের মনের চাওয়াগুলো পূরণ করবেন, অভাব অনটন দূর করবেন, ঋণ থেকে মুক্তি দান করবেন।
অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নং 60। এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। এখন থেকে 1 সেকেন্ডও ভিডিওটা না টেনে দেখবেন, অনুরোধ। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলের নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূরণ করো, আমাদের অভাব অনটন দূর করো, বালা মুসিবত দূর করো, ঋণ থেকে চিরমুক্তি দান করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি আপনারা মাগরিব নামাজের পর থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত করতে পারবেন। যখনই আমলটি করবেন তখনই আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনারা জায়নামাজে বসে সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 এই ছোট্ট তওবাটি 70 বার জিকির করবেন। তারপর আপনারা সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা 1 বার পাঠ করবেন এবং সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি 3 বার পাঠ করবেন। তারপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সালাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পাঠ বা তেলাওয়াত করবেন। সর্বশেষ আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি, যে দোয়াটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, এই ইসমে আজমের দোয়াটি যে আমল করবে তিনি আল্লাহ রহিম রহমান আল্লাহ কবুল করবেন। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিসের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। সর্বশেষ 2 হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের চাওয়াগুলো, অভাবগুলো, মনের চাওয়াগুলো পেশ করবেন। আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।